আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইগর দেয়াল গল্পের পার্ট 2 চলে এসেছে। বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। একটা কনফারেন্স রুম, শহরের বড় বড় ব্যবসায়ী আর সাংবাদিকরা বসে আছেন। আদি স্টেজে দাঁড়িয়ে তার নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছে। হঠাৎ পেছনের দরজা ঠেলে আমি ঢুকলাম, সাথে কয়েকজন পুলিশ অফিসার। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। স্টপ ইট মিস্টার আদি, এই মিথ্যা নাটক বন্ধ করুন। যে প্রজেক্টের জমি নিয়ে এখনো আদালতে মামলা চলছে সেটা নিয়ে আপনি প্রেজেন্টেশন দেওয়ার অধিকার রাখেন না। অফিসার, এই সেই লোক যে ক্ষমতার জোরে সাধারণ মানুষের জমি দখল করছে। আদি আমার কথা থামালো। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং সে শান্তভাবে ড্রিঙ্কিং ওয়াটারে একটা চুমুক দিল। তারপর ধীরে ধীরে স্টেজ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। আপনি কি জানেন একজন মানুষের রানিং প্রেজেন্টেশন নষ্ট করার জন্য আমি আপনার নামে কত টাকার মানহানি মামলা করতে পারি? মামলা তো আমি করেছি। অফিসার দেখুন, ওর ফাইলগুলো সব ভুয়া। তারপর অফিসার আমাকে বলল, মিস্টার আদি, আমাদের সাথে আপনার থানায় যেতে হবে, কিছু পেপারস ভেরিফাই করতে হবে। আমি অফিসারের দিকে না তাকিয়ে অনন্যার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি কি ভাবছেন পুলিশ নিয়ে এসে মিডিয়ার সামনে আমাকে ছোট করলে আমি ভেঙে পড়ব? আমি পকেট থেকে ফোনটা বের করে একটা কল দিলাম। হ্যালো ডিসি সাহেব, আপনার অফিসের দুইজন অফিসার আমার কনফারেন্সে ডিস্টার্ব করছে, এদেরকে এখনই এখান থেকে সরিয়ে নিন। 2 মিনিটের মধ্যে অফিসারের ফোনে কল এলো। অফিসার সালাম দিয়ে লজ্জিত মুখে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনা দেখে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমি অনন্যার খুব কাছে গেলাম, চারপাশের ক্যামেরাগুলোর পরোয়া না করে বললাম, আপনি কি আমাকে জেলের ভয় দেখালেন? আদিকে জেলে ঢুকানোর মতো হাত এই শহরে কারো তৈরি হয়নি। উল্টো এখন আপনার বাবার ওই হাসপাতালের কেবিনটা যদি কালকের মধ্যে খালি হয়ে যায় তবে অবাক হবেন না যেন। হাসপাতালের করিডোর, মাঝরাত, আমি একা একা বসে কাঁদছি। আদি সত্যি তার বাবার কেবিন থেকে ডাক্তারদের সরিয়ে নিয়েছে। টাকার অভাবে অপারেশন বন্ধ হওয়ার উপক্রম। ঠিক তখন করিডোরের শেষ প্রান্তে আদির ছায়া দেখা গেল। ও খুব দামি একটা স্যুট পরে ধীরে পায়ে হেঁটে আসছে। আমি আদিকে দেখে উঠে দাঁড়ালাম, দৌড়ে গিয়ে ওর কলার চেপে ধরলাম আর বললাম, আপনি কি মানুষ নাকি জানোয়ার? আমার বাবা মরতে বসেছে আর আপনি টাকার জোরে অপারেশন বন্ধ করে দিলেন। আপনি তো খুনি। আমার গলার থেকে ওর হাতটা খুব শক্তভাবে সরিয়ে দিলাম আর বললাম, হাতটা নামান। আমি খুনি নই, আমি একজন বিজনেসম্যান। আপনি যখন আমার সম্মান নিয়ে খেলছিলেন তখন ভাবেননি যে আদি পাল্টা খেলবে? আমি তার পায়ের ওপর বসে পড়লাম, কান্নায় ভেঙে পড়লাম। প্লিজ আদি, আমি হার মেনেছি। আমি ওই জমি আপনাকে দিয়ে দেব, সব পেপারে সই করে দেব। শুধু ডাক্তারদের বলুন আমার বাবার অপারেশনটা করাতে। উনি মারা যাবেন আদি। আমি নিচু হয়ে তার মুখের সামনে গিয়ে বললাম, এত তাড়াতাড়ি হার মেনে নিলেন? আপনার সেই তেজগুলো কই গেল? আপনি না বলেছিলেন আমাকে মাটির সাথে মিশিয়ে দিবেন? আমি ভুল করেছি। আমি আপনার ক্ষমতার কথা জানতাম না। দোহাই লাগে আপনার, আমার বাবাকে বাঁচান। আপনি যা বলবেন আমি তাই করব। যা বলবো তাই করবেন? ঠিক আছে, আমার এই প্রজেক্টের কাজ চলাকালীন আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আমার জুতো পালিশ থেকে শুরু করে অফিসের ফাইল বহন করা সব আপনাকে করতে হবে। এই অপমান সহ্য করতে পারবেন? আমি চুপ করে থেকে বাবার কেবিনের দিকে একবার তাকিয়ে বললাম, করব, আমি সব করব। আমি পকেট থেকে একটা চেক বের করে তার সামনে ছুঁড়ে দিলাম আর বললাম, এটা দিয়ে বিল পরিশোধ করুন, অপারেশন শুরু হয়ে যাবে। কিন্তু কাল সকাল 9টায় আমার অফিসের গেটের সামনে আপনাকে দেখতে চাই। 1 মিনিট দেরি হলে চেকটা বাউন্স হয়ে যাবে, মনে থাকবে? আমি চলে আসার সময় তার দিকে একবার ফিরে তাকালাম আর বললাম, ওয়েলকাম টু মাই হেল মিস অনন্যা, এবার শুরু হবে আসল খেলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ছিল ইগর দেয়াল গল্পের পার্ট 2। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পার্টের সাথে। আল্লাহ হাফেজ।